এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে ভাজি করব বাঁধাকপি। ১ম এ ভাপ দিয়ে নিয়েছি। তারপর একটি কড়াই বসিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতন রসুন বাটা। রসুন বাটা দিয়ে আরও নেড়ে-চেড়ে ভেজে নিব যাতে রসুনের গন্ধ দূর হয়ে যায়। তারপরে যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিতে হবে হলুদ। হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে বাঁধাকপিগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মিশানো হবে না নেড়ে-চেড়ে নেব। আর সুন্দরভাবে মিশিয়ে নিব যাতে মশলাটা সুন্দরভাবে লেগে যায়। তারপরে যখন হয়ে যাবে তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সুন্দরভাবে আরও সি সিদ্ধ হয়ে যায়। তারপরে কিছুক্ষণ পরপর নেড়ে-চেড়ে দিব। যখন বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দিব পরিমাণ মতন ধনিয়া পাতা নেড়ে-চেড়ে ভাজিটা নামিয়ে নিব। আর কারা, কারা এরকমভাবে ভাজি করে খান কমেন্ট করে জানাবেন। আর এখানে রান্না করব দেশি মুরগি। ১ম এ আমি নিয়ে নিব মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে। এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ, গরম মসলা, জিরা সব মসলা নিয়েছি। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিতে হবে তেল, পরিমাণ মতন তেলটা দিয়ে দিব। তেলটা দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিব। যখন দেওয়া হয়ে যাবে ভালো করে নেড়ে-চেড়ে হাতে মাখিয়ে মিশিয়ে নিব মশলাটা। যতক্ষণ পর্যন্ত মেশানো হবে না মাখিয়ে নিব সুন্দরভাবে। আর যখন মশলাটা দিয়ে মাখানো হয়ে যাবে তারপরে একটি চুলা বসিয়ে দিব। চুলায় বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন মাংসটা বলক আসবে নেড়ে-চেড়ে দিব। আর মাংস থেকে যে পানি উঠছে ওই পানিটা দিয়ে মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিব। যখন কিছুটা কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দেব আলু। এখানে আমি নতুন আলু দিয়ে দেশি মুরগি রান্না করব। তার জন্য আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে নেড়ে-চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সুন্দরভাবে কষানো হয়ে যায়। আর যত কষানো হবে তরকারি খেতে অতটাই ভালো হবে। তার জন্য নেড়ে-চেড়ে দিব যাতে লেগে না যায়। আর কিছুক্ষণ পর, পর নাড়াচাড়া করে নেব আর সুন্দরভাবে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে নেড়ে-চেড়ে দেব। নেড়ে-চেড়ে দেওয়ার পরে বলক হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন তরকারিটা বলক আসবে আরও জাল করব যাতে তরকারিটা সুন্দরভাবে ঘন হয়ে আসে। আর তরকারিটা যত সিদ্ধ করব ঝোল দেওয়ার পরে খেতে ততই ভালো হবে। যখন তরকারিটা ঘন হয়ে আসবে তারপরে দিয়ে দিব গরম মসলার গুঁড়ি, দিয়ে দিব জিরার গুঁড়ি, দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নেওয়ার পরে তরকারির কালারটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। কারা, কারা এরকমভাবে তরকারি মাখিয়ে রান্না করেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ